হাজার বছর আগে সভ্যতাগুলো তৈরি করেছে অবিশ্বাস্য সব স্থাপনা, খোদাই করেছিল রহস্যময় প্রতীক, আর রেখে গিয়েছিল এমন সব গোপন রহস্য যা আজও আধুনিক বিজ্ঞানকে তাড়া করে ফেরে। আমরা ডিকোড করেছি মানব জীবন, আমরা হেঁটেছি চাঁদের বুকে, আর অনুসন্ধান করেছি সমুদ্রের গভীরতম অংশে, কিন্তু এই পাঁচটি ঐতিহাসিক রহস্য আজও অমীমাংসিতভাবেই রয়ে গেছে। দশকের পর দশক ধরে প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, ভাষাবিদ এবং বিজ্ঞানীরা খুঁজে চলছে এর উত্তর। তবুও প্রতিটি নতুন আবিষ্কার শুধু আরও প্রশ্ন তৈরি করে। আজ আমরা বিশ্বজুড়ে যাত্রা করব এমন পাঁচটি ঐতিহাসিক রহস্য উন্মোচনের জন্য, যেগুলো বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। উঁচু আন্দিজ পর্বতমালার বুকে পেরুর কাস্কু শহরের ঠিক উপরেই দাঁড়িয়ে আছে এক ধরনের বিস্ময়কর স্থাপনা, সাকসাই হুয়ামান। প্রথম দেখায় এটিকে শুধু একটি সাধারণ পাথরের দুর্গ বলে মনে হয়, কিন্তু যত কাছে দিয়ে দেখা যায় ততই স্পষ্ট হয় এর অবিশ্বাস্য নির্মাণ কৌশল। এখানে কিছু পাথরের ওজন 100 থেকে 200 টনেরও বেশি। সবচেয়ে বড় ব্লকগুলোর ওজন প্রায় 300 টন বলে ধারণা করা হয়। আরও অবাক করার বিষয় হলো প্রতিটি পাথর এত নিখুঁতভাবে একে অপরের সঙ্গে জোড়া লাগানো হয়েছে যাতে মাঝখানে একটি পাতলা কাগজও ঢোকানো না যায়। অথচ কোথাও ব্যবহার করা হয়নি কোনো সিমেন্ট বা মর্টার। এই স্থাপনাটি নির্মাণ করেছে ইনকা সিভিলাইজেশন প্রায় 15 শতাব্দীতে। কিন্তু প্রশ্ন এখন, কিভাবে? ইনকাদের কাছে না ছিল লোহার সরঞ্জাম, না ছিল চাকা, না ছিল আধুনিক ক্রেন বা ভারী যন্ত্রপাতি, তবু তারা কিভাবে শত শত টনের পাথরকে এইভাবে পাহাড়ের উপর নিয়ে এসে এমন নিখুঁতভাবে কেটে বসিয়েছে, সেটি আজও গবেষণার অন্যতম বড় প্রশ্ন। প্রত্নতত্ত্ববিদদের মতে হাজার হাজার শ্রমিক, পাথরের হাতুড়ি, কাঠের রোলার, দড়ি এবং দীর্ঘ সময়ের সম্মিলিত প্রচেষ্টায় এটি নির্মাণ করা সম্ভব হয়েছে। অন্য গবেষকরা মনে করেন এই পাথরগুলো ধীরে ধীরে ঘষে, বারবার পরীক্ষা করে একটির উপর আরেকটির সঙ্গে মিলিয়ে এমন নিখুঁত আকার দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাখ্যাগুলোরও সীমাবদ্ধতা রয়েছে, কারণ এত বিশাল এবং অনিয়মিত আকারের পাথরকে মিলিমিটার স্তরে নির্ভুলভাবে বসানো, বিশেষ করে পাহাড়ি ভূখণ্ডে, আজকের প্রকৌশলীদের কাছেও সহজ কাজ নয়। এই কারণে সাকসাই হুয়ামেন, এই প্রাচীন দুর্গটি শুধু একটি দুর্গ নয়, এটি মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর প্রকৌশলের একটি রহস্য। আধুনিক বিজ্ঞানের অনেক ব্যাখ্যায় অসম্ভাবনা দিলেও ঠিক কিভাবে এই অসাধারণ স্থাপনাটি নির্মিত হয়েছে তার চূড়ান্ত উত্তর আজও আমাদের জানা নেই। 1992 সালে চীনের জেনজিয়া প্রদেশের একটি ছোট্ট গ্রামে মানুষ একটি পুরনো পুকুরের জল পাম্প করে বের করার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষদের বিশ্বাস ছিল পুকুরটির কোনো তল নেই। শত শত বছর ধরে এটি ছিল এক রহস্যময় স্থান, কিন্তু জল পুরোপুরি সরিয়ে ফেলার পরেই সবাই অবাক হয়ে যায়। পুকুরের নিচেই লুকিয়ে আছে একটি বিশাল কৃত্রিম গ্রহ। এরপর একে একে আরো গুহার সন্ধান মিলতে থাকে। আজ পর্যন্ত সেখানে 24টি বিশাল ভূগর্ভস্থ কক্ষ আবিষ্কৃত হয়েছে। এই রহস্যময় স্থাপনাগুলো আজ পরিচিত লংইউ কেভ নামে। গবেষকদের ধারণা গুহাগুলো প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। প্রতিটি গুহা মানুষের হাতে খোদাই করা। দেওয়াল, ছাদ, স্তর সবকিছুর গায়ে একই ধরনের সমান্তরাল খোদাইয়ের দাগ দেখা যায়, যেন পুরনো প্রকল্পটি একটি সুপরিকল্পিত নকশা অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। সব থেকে অবাক করার বিষয় হলো এই গুহাগুলো তৈরিতে সরিয়ে ফেলা হয়েছে প্রায় 1 মিলিয়ন ঘনমিটারেরও বেশি পাথর। এত বিশাল প্রকল্প সম্পূর্ণ করতে হাজার হাজার শ্রমিক এবং বহু বছরের পরিশ্রমের প্রয়োজন হওয়ার কথা, তবুও চীনের ইতিহাসে এত বড় একটি নির্মাণ কাজের কোনো নির্ভরযোগ্য লিখিত রেকর্ড আজও পর্যন্ত পাওয়া যায়নি। আরও রহস্যের বিষয় হলো প্রতিটি গুহার ছাদ নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে। 2000 বছর পার হয়ে গেলেও এগুলোর বেশিরভাগ ছাদই এখনও ধসে পড়েনি। প্রত্নতত্ত্ববিদদের মতে এগুলো হয়তো তৈরি হয়েছিল রাজকীয় প্রকল্প, ভূগর্ভস্থ প্রাসাদ, পাথরের খনি অথবা কোনো ধর্মীয় বা সামরিক স্থাপনার জন্য। কিন্তু এই তথ্যগুলোর কোনোটি সব প্রশ্নের উত্তর দিতে পারে না।
ভাবুন, আপনি একটি বই আবিষ্কার করলেন যা লিখেছেন বাস্তব মানুষ, একটি সভ্যতার দ্বারা তৈরি যা সত্যি একসময় অস্তিত্ব ছিল, একটি বই যা সূক্ষ্মভাবে খোদাই করা প্রতীকে ভরা। তবুও পৃথিবীর একজন মানুষও এর একটি সম্পূর্ণ বাক্য পড়তে পারে না। কারণ এটি ক্ষতিগ্রস্ত নয়, কারণ এটি কোনো অজানা ভাষায় লেখা নয়, বরং কারণ এটি পড়ার জ্ঞান সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। 150 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ভাষাবিদ, প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, এমনকি এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও এর রহস্য উন্মোচনের চেষ্টা করছে, কিন্তু প্রতিটি চেষ্টাই ব্যর্থ হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটিতে লুকিয়ে আছে এমনই এক রহস্যময় কাঠের ফলকের একটি সংগ্রহ, যা অভূতপূর্বভাবে প্রতীকে আচ্ছাদিত। পাখি, মানুষের আকৃতি, মাছ, উদ্ভিদ এবং এমন সব চিহ্ন যা কোনো পরিচিত লিপির সাথে একদমই মিল খায় না। যারা এগুলো খোদাই করেছে তারা আর নেই, যারা একসময় এগুলো বুঝতো তারাও আর নেই, আর তাদের সাথেই হারিয়ে গেছে মানব ইতিহাসের একটি সম্পূর্ণ অধ্যায়। হ্যাঁ, এই বিস্মিত লিপির নাম রঙ্গরঙ্গ। কেউ কেউ বিশ্বাস করে এতে রাজবংশের বংশতালিকা রয়েছে, অন্যরা মনে করেন এতে সংরক্ষিত আছে পবিত্র আচার বা প্রাচীন জ্যোতিষবিজ্ঞান, আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি ইস্টার আইল্যান্ডের কিংবদন্তিময় মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস প্রকাশ করতে পারে। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়েই গেছে, যদি এই নীরব প্রতীকগুলো এমন একটি গল্প বলার অপেক্ষায় থাকে যা মানব ইতিহাসের কখনো ভুলে যাওয়ার কথাই ছিল না। একটা বই যার প্রতিটি পাতায় লেখা আছে অদ্ভুত প্রতীক যা আজ পর্যন্ত কেউ ডিকোড করতে পারেনি। এটা ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট, ইতিহাসের সবথেকে রহস্যময় বই। ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট প্রায় 600 বছরের পুরনো, এতে আছে প্রায় 240টি পৃষ্ঠা। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, এর কোনো লেখা নন অ্যালফাবেট না। তাহলে কি এটা একটা ডিকোড ল্যাঙ্গুয়েজ, নাকি কমপ্লিটলি আননোন স্ক্রিপ্ট? এই বইতে আছে অচেনা গাছপালা যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, আর আছে স্ট্রেঞ্জ হিউম্যান ফিগার, যেন এটা অন্য কোনো জগতের বই। ওয়ার্ল্ড ওয়ারের কোড ব্রেকার, মডার্ন এআই, সবাই চেষ্টা করেছে কিন্তু কেউ এই বইটি পড়তে পারেনি। তাহলে এটা কি ইম্পসিবল কোড, নাকি একটা হারিয়ে যাওয়া সভ্যতার ভাষা, কোনো গোপন জ্ঞান যাতে লুকিয়ে রাখা আছে? অনেকের মতে পুরো বইটাই ফেক হতে পারে, আবার কেউ বলে এটা মানুষের লেখায় না, শত শত বছর কেটে গেছে কিন্তু এই বই এখনও নীরব। হয়তো এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনও বুঝতে প্রস্তুত নই। ভাবুন, প্রত্নতত্ত্ববিদরা একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষের নিচে 3500-এরও বেশি পুরনো একটি মাটির চাঁদকে আবিষ্কার করেছে। এর পৃষ্ঠে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা, যা নিখুঁত সার্পিল আকারে সাজানো, এমন চিহ্ন যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ইতিহাসবিদ, ভাষাবিদ এবং ক্রিপ্টোগ্রাফাররা এই বার্তা উন্মোচনের চেষ্টা করছে, তবুও সফল হয়নি তারা। তাহলে এটি কি হারিয়ে যাওয়া কোনো সভ্যতার ভুলে যাওয়া ভাষা, কোনো পবিত্র ধর্মগ্রন্থ, নাকি একটি প্রাচীন ক্যালেন্ডার, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক প্রতারণাগুলোর একটি? এই রহস্যময় বস্তুটির নাম ফ্লাইস্টোস ডিস্ক, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ধাঁধাময় নির্দেশনাগুলোর একটি। ফাইস্টোস ডিস্কের গল্প শুরু হয় 3রা জুলাই 1908 সালে, যখন ইটালির প্রত্নতত্ত্ববিদ লুইজি পেরনিয়ের গ্রিসের ক্রিক দ্বীপে অবস্থিত একটি মিনিয়ান প্রাসাদের ফাইস্টোস এর খনন কাজ করছিলেন। ধর্মীয় বা আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়। একটি ভূগর্ভস্থ কক্ষের ধ্বংসাবশেষ অনুসন্ধান করার সময় পেরনিয়ের এমন একটি অসাধারণ বস্তু আবিষ্কার করে যা আগে কখনো কোনো প্রত্নতত্ত্ববিদ দেখেনি। এটি ছিল একটি বৃত্তাকার মাটির ডিস্ক যার ব্যাস প্রায় 16 সেন্টিমিটার। যদিও এটি 3000 বছরেরও বেশি সময় ধরে মাটির নিচে চাপা ছিল, তবুও এটি আশ্চর্যজনকভাবে ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। 1 শতাব্দীরও বেশি সময় ধরে ফাইস্টোস ডিস্কের রহস্য সমাধানের জন্য অসংখ্য গবেষণা হয়েছে, কিন্তু আজও কোনো তথ্য সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন ধারণা জন্ম হয়েছে। সবচেয়ে বিতর্কিত তথ্যটি হলো ফাইস্টোন ডিস্কটি আদৌ প্রাচীন নয়,
বরং এটি একটি জাল প্রত্নবস্তু। কিছু সমালোচক দাবি করেন এটি হয়তো বিংশ শতাব্দীর শুরুতে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রত্নতাত্ত্বিক জগতে আলোড়ন সৃষ্টি করা যায়। তবে এই দাবির পক্ষেও কোনো নিশ্চিত প্রমাণ এখনো উপস্থাপন করা যায়নি। হাজার বছরের ব্যবধান, 5টি ভিন্ন সভ্যতা, 5টি রহস্য, কিন্তু একটাই প্রশ্ন, আমরা কি সত্যি আমাদের অতীতকে জানি? বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলছে, প্রত্নতত্ত্ববিদরা নতুন নতুন আবিষ্কার করছে, আধুনিক প্রযুক্তি অতীতের অজানা অধ্যায় উন্মোচন করছে। তবুও পৃথিবীতে এমন কিছু রহস্য রয়ে গেছে যেগুলোর সামনে আজও বিজ্ঞান থেমে যায়। হয়তো আগামীকাল নতুন কোনো আবিষ্কার এই রহস্যগুলোর উত্তর দেবে, অথবা হয়তো এগুলো চিরকালই মানব ইতিহাসে সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন হয়ে থাকবে। আপনার কি মনে হয় এই 5টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন, কারণ ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো এখনো আমাদের আবিষ্কারের অপেক্ষা।